এইট লাগছে, কিন্তু আপনি দেখছেন কিন্তু সে আহত হয়েছে কিন্তু। আমরা যাবো না আজকে সকাল থেকে যাবো না। আমি কাইন্ডলি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে আপনি একটু সহযোগিতা করেন, আমাকে জাগাও। আমি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কাইন্ডলি আপনারা আমার কথা শুনবেন। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় এখানে আছেন, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের বিএম কলেজের সম্মানিত শিক্ষক তারা এখানে আছেন। আমরা তাদের সাথে আলোচনায় অলরেডি আমরা আছি এবং আমরা ভালো সমাধানের দিকে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা কেউ উত্তেজিত হব না, আমাদের কোনো ভাইয়ের ক্ষতি হোক এটা আমরা চাই না। আমরা এখানে আসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ভাই একটু সহযোগিতা করে আমরা কথাটা শুনি, আমরা একটু রেসপেক্ট করি। ভাই ওনারা তো সম্মানিত ব্যক্তি, আমরা কথাটা শুনি, তাহলে আমরা পারবো করতে। আচ্ছা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদের যা অভিযোগ আছে আমরা সবকিছু শুনবো, সবকিছু পর্যাপ্ত ব্যবস্থা তো হবে, কিন্তু এখন তো আমাদের একটু সময় দিতে হবে আমাদেরকে এই কাজ করার জন্য, তাই না? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আরেকটু 40 গজ পিছনে যাবেন, আমরা সমস্ত পরিবেশ আছেনকে নিয়ে এখানে যারা আছেন আমরা সমাধান করবো। ইনশাল্লাহ কারো কাছে যদি অবৈধ অস্ত্র থাকে সেটা আমরা বের করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা হাত থেকে বলবো চলে যাওয়ার জন্য। আপনারা একটু সহযোগিতা করেন ভাই, অবশ্যই করবো আমরা এখন। আপনারা যদি শান্ত না হন তাহলে কি কখনো শান্ত হবে? আপনারা তো সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী আপনারা। আচ্ছা আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করছি, আপনারা যান 20 গজ পিছনে যান, আমরা পুরো বিষয়টা দেখি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবাই পিছনে যাও, বটতলা আমাদের সভাপতি আক্রান্ত হচ্ছে জানো।
আমাদের জয়নাল ভাই তো কান ফেটে গেছে। জয়নাল ভাই তাই ওই গেছে এখন নিচে হসপিটাল নিচে প্রিয় দর্শক, এখনো কিন্তু সমাধান কিন্তু হয়নি। জুতা কিনছি কালকে 500 টাকা দিয়ে ভাই, আর কাপ দুই লগে দুইটা পড়ছি, আল্লাহ জানে। আমার গাড়িতে চাবি নেই, স্টার দেওয়া লাগে, ঠেলে আবার ঠেলে স্টার দেওয়া লাগে। আমার লোক তো একজন নাজমুলের তাহলে একবার নিয়ে চলে যায়। আপনাকে বিয়ে করলেন কে 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 না ওরা কোকে আসিবি কি আছে অলরেডি কি আছে এই তুই তো বাসা দিয়ে বের হও ভাই ঠিক আছে সামনে মাত্র 8 থেকে 12 জন ছিল। হ্যাঁ 12 জনের মধ্যে সব দৌড়ায়। এই সময় আমরা এই যে আপনিও তো দৌড়াইছেন। একটু বিচ্ছেদ হয়ে গেছে, হিমেলের অবস্থা যথেষ্ট খারাপ। হিমেলের হচ্ছে ব্লাড প্রেশার লো হয়ে গেছে, হাত পা শক্ত হয়ে যাইতেছে, ঠান্ডা। এই প্রতিটা খাতে খাতে 10 জন ঢোকে। আপনি জানেন? তুই যদি রিক্সা পাও লই যায়। আচ্ছা তুই তাইলে হাসপাতালে যা তো তাহলে আমি এই যাইতেছি, আমি রিক্সা খুঁজতেছি, রিক্সা পাইলেই আমি উঠতে যাবো। আমরা এখন যাইতেছি এই পুলিশ ফেরে বগুড়া পুলিশ ফেরের দিকে, এই আসতেছি ভাই। এই যে হয় বগুড়া রোডের যে পুলিশ ফেরে আছে না, এইদিকে আসতেছি। ভাই জুতা কিনছি 500 টাকা দিয়ে, গত পরশু। জানেন কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে যেই মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু একমাত্র কারণ হলো বরিশাল যে বিএম কলেজ রয়েছে তাদের যে তথাকথিত সমন্বয়ক দাবি করা শিক্ষার্থীর কিন্তু যে চাঁদাবাজি করতে আসার ফলস্বরূপ কিন্তু আজকে এই সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় ইনসাইডার পেজ থেকে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে ঘটনাস্থলে। আপনি এটা জিনিস খেয়াল করছেন ভাই, এই জায়গাতে আপনারা আমরা খবর নিলেও
এক মহিলা মানে দাঁড়াই পড়ে গেল 100 পোলা প্রচারণা চালাচ্ছি তো ভাই। পোলাপান কিন্তু অসুস্থ, কিন্তু রাস্তা পড়ে আছে, আপনার দেখতে পাচ্ছেন। এ নিয়াজ, এটা কমে গেছে, 4বার কাছে 5বার কাছে নি। ভাই গেঞ্জি ভিজে গেছে, গেঞ্জি পানি दूसरे के साथ आ रहा है। ভিতরে তো ওরা আমাদের ভাইদের মাইরেও ফেলতে পারে ভাই। ভাই ওদের কাছে তো অস্ত্র আছে ভাই। লাশের হিসাব ভাইয়া আপনার তো 20 মিনিট ছাত্রটা কিন্তু লাশের আপনারা কিছু মেম্বার এদিকে থাকেন, কিছু মেম্বার ভিতরে চালিয়ে দেন। সবাই লাশের লাভ নেই, কোনো লাভ নেই। আপনারা অপারেশন চালাবেন দেন, আমরা জীবন দিতে রাজি আছি। করেন, আমরা এখানে আছি, ঢাকা শহরে কাছে কেউ যাবে না। কিভাবে দেব আপনারা বলেন, আপনাদের কথায় বিশ্বাস করলাম, এখানে থাকলাম। আমাদের কোনো সাধনা লাগে না, আমাদের যখন হ্যাঁ লাস্টের দিকে আজকে যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে আপনি অবগত করুন। বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আপাতত শান্তি শৃঙ্খলাভাবে একসাথে আছে। সেনাবাহিনীর যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা এখনও মেনেছে।
আর বিএম কলেজের ভিতরে আমাদের সাধারণ শিক্ষার্থী প্রায় 20 থেকে 30 জন আরও অধিক হবে, তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদেরকে বের করে আনার জন্য সেনাবাহিনীর সাথে কথা বলা হয়েছে। সেনাবাহিনী বলেছে 5 মিনিট সময় লাগবে, আমাদেরকে 5 মিনিট সময় দিতে, কিন্তু 5 মিনিট ওভার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। তো আমরা চাই আমাদের ভাইরা যারা আটকে আছে তারা যাতে দ্রুত আমরা তাদেরকে ফিরে আনতে পারি, এবং আশেপাশে যে মেসে যারা লুকে আছে, প্রাণ নিয়ে লুকে আছে, তাদেরকে যাতে আমরা সেভ করতে পারি, সেই জন্য আমরা এখন পর্যন্ত বিএম কলেজের বাহিরে অবস্থান করছি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই এই দেখেন ভাই, ভিতরে তাদের আটকে রেখেছে ভাই, তাদের ফোন এমন তাদের ফোনও ধরতে দিচ্ছে না ভাই, ভিতর থেকে সময় মেসেজ আসছে ভাই। আমাদের কাছে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছে এখন পর্যন্ত কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে কিন্তু এখন পর্যন্ত ভিতরে আটকে রাখা হয়েছে এবং তাদের ফোন কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তারা কিন্তু একটি মেসেজ দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের আর ফোনে পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু অনেকে মেসেজ দিয়েছে যে আমাদের ফোন কিনে নেওয়া হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করা যাবে না, আপনারা যদি দ্রুত সম্ভব আমাদেরকে বাঁচান। ভিতরে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বেদরক মারা হচ্ছে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু বিএম কলেজের শিক্ষার্থীরা ভিতরে ক্যাম্পাসের ভিতরে আটকে রেখে মারছে। আচ্ছা, তোমরা ওই 5 জন ওইখানে থাকো, ঠিক আছে? তোমরা যদি নিরাপদে থাকো তাহলে নিরাপদে থাকো, আর যদি নিরাপত্তা না করছো তাহলে এখন আমাদের স্টুডেন্টরা আরেকটু পিছনে যাইতে রাজি। এখন আমাদের স্টুডেন্ট আমরা তো এগুলো স্যাক্রিফাইস করতে হবে না, আমরা পিছনে ছাড়লে ছাড়বে। আমি সেই দেখে সিনেমাতে গাড়ি তার পিছনে যাবে। আর ভালো থাকি আমরা এটা দেখলাম খুব জম্মের কোপাইন শোকে জানো এই যে ঘটনাটা এইটা দুটো মাইয়া জোয়া 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 কেটে জানি আরে আর ভাই আমার অনেক আগে থেকে একটাই কথা কি জানো, আরে ভাই আমরা করতে আইছি, আমরা এই করতে আইছি, আমরা দেশই করছি, ঠিক আছে, বিপ্লব করছি, কারণ আমরা কেন মানুষের জমি জিরাতে লই না ভাই। এই লিঙ্কের সে বল দিবা যে শহর আমরা সব আগে পিটুম আমার আর 10-20 লাখ টাকা ইনকাম করতে পারতো, 10-20 লাখ টাকা ইনকাম করতে পারতো সব করে। এই যে এখন এই যে খেসারত কতজন কোপ খাইলে এগুলো খেসারত ওই মেয়ে দেবে 10-20 টাকা ইনকাম হয়তো, আবার কোপের দাগ সারা জীবন থাকতেও যাইতে আর ওই কন্ডিশন কি এরা নাকি বলে এরা হচ্ছে বের করে কিন্তু তাহলে কি লাভ হলো? ওদের আমাদের কথা, ওদের অভিযান পরিচালনা করতে হবে, ওদের বের করে দিতে হবে, হল দিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকবো, স্লোগান দিব, ওয়েট করবো, তারপর আমরা বাড়ি যাবো, যে আমরা ওদের পরাজিত করছি। সেটা বলছে এখন ওই দুইটা মাগি কি অবস্থা জায়গা মতো কালপ্রিট দুইটা